বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো পিটুনিয়া গাছের পরিচর্যা। পিটুনিয়া গাছে জানুয়ারি মাসে কি খাবার প্রয়োগ করতে হবে, কোন কোন পরিচর্যা করলে পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। যদি তোমাদের পিটুনিয়া গাছের কোনো রকম কোনো বৃদ্ধি না হয়, গাছ যদি বুশি না হয়, তাহলে কিভাবে খুব তাড়াতাড়ি পিটুনিয়া গাছকে ঝোপালো করতে পারবে। তাছাড়া পিটুনিয়া গাছে যদি কোনো রকম কোনো রোগ পোকা বা ফাঙ্গাসের আক্রমণ হয়, তাহলে কোন কীটনাশক বা কোন ছত্রাকনাশক এই গাছে প্রয়োগ করা যাবে, ফুল ফোটা অবস্থায় কোন কীটনাশক বা কোন ছত্রাকনাশক প্রয়োগ করতে পারবো, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। স্টেপ বাই স্টেপ পরিচর্যার আলোচনা করব, তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটু স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, পিটুনিয়া গাছ হলো আমাদের ছাদ বাগানের অন্যতম একটি শীতকালীন ফুলের গাছ। পিটুনিয়া গাছের পরিচর্যার প্রথমেই বলবো টিপস নাম্বার 1। টিপস নাম্বার 1 হলো টব নির্বাচন। এই পিটুনিয়া গাছ প্রতিস্থাপন করার জন্য আমাদেরকে প্রথমেই টব নির্বাচন করতে হবে। একটা সঠিক টব নির্বাচন করলে তবেই পিটুনিয়া গাছকে আমরা ঝোপালো তৈরি করতে পারবো। পিটুনিয়া গাছের জন্য এই ধরনের চালি টব, যেগুলো বনসাই টব, সেই রকম টব কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে। পিটুনিয়া গাছের শিকড় খুব বেশি গভীরে যায় না, শুধুমাত্র আশেপাশে এর শাখা প্রশাখা বিস্তার করে। তো যত বেশি শাখা প্রশাখা বিস্তার করবে তত বেশি কিন্তু এই গাছে আমরা ফুল পাবো। টিপস নাম্বার 2, প্রতিস্থাপন করার পর কয়েকদিন ছায়া জায়গায় রাখতে হবে। তারপর এই গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যত বেশি রোদ্দুর পাবে গাছে তত বেশি কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। যদি তোমরা ব্যালকনিতে এই পিটুনিয়া করো, তাহলে যেখানে সবসময় রোদ্দুর লাগে, অর্থাৎ হ্যাঙ্গিং পটে ব্যালকনির বাইরের দিকে রাখার চেষ্টা করবে। যেখানে সব সময় রোদ্দুর আসে সেই রকম জায়গায় রাখলে এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। যদি ছায়ায় রেখে দাও তাহলে গাছের বৃদ্ধিও হবে না, গাছে ফুলও আসবে না। শীতকালীন যে কোনো গাছের জন্য সূর্যের আলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সূর্যের আলো ছাড়া গাছে ফুল আসে না। টিপস নাম্বার 3, বন্ধুরা, এই গাছের মাটি কেমন হবে। গাছ প্রতিস্থাপন করার সময় এই গাছের মাটিটাই আসল। যদি আমরা সঠিক মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে না পারি, তাহলে গাছের কিন্তু কখনোই বৃদ্ধি হয় না। মাটি এবং কম্পোস্ট সমপরিমাণ নিয়ে গাছ যদি তোমরা প্রতিস্থাপন করো, খুব সুন্দর গাছের বৃদ্ধি হবে। এরপর গাছ প্রতিস্থাপন করার পর থেকে সবসময় লক্ষ্য রাখতে হবে টবের মিডিয়া যেন অল টাইম ময়েশ্চার থাকে। যদি টবের মিডিয়া ময়েশ্চার না থাকে তাহলে কিন্তু গাছ কখনো বৃদ্ধি পাবে না, গাছ সবসময় শুকিয়ে যাবে, ঝিমিয়ে থাকবে। তাই সবসময় চেষ্টা করবে মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে। এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই গাছের মাটি তৈরি করতে হবে, চাইলে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। টিপস নাম্বার 4, বন্ধুরা, যদি তোমাদের বাগানের পিটুনিয়া গাছ একেবারে বুশি না হয়, তাহলে সেই গাছের পিঞ্চিং করতে হবে। যদি কুঁড়ি এসে যায় তাহলেও পিঞ্চিং করবে। যদি গাছ ছোট থাকে, যদি গাছ ঝোপালো হয়ে যায় তারপর কুঁড়ি আসে, তাহলে পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আরও একটা কাজ যেটা আমাদের করতে হবে, টবটাকে মাঝে মাঝে ঘুরিয়ে দিতে হবে। যেদিকে পর্যাপ্ত সূর্যালোক লাগছে ঠিক সেই দিকে দেখবে গাছের বৃদ্ধি বেশি হবে, কিন্তু যে দিকটা সবসময় ছায়ায় থাকছে, অন্ধকার হয়ে থাকছে, সেই দিকে কিছুতেই গাছের বৃদ্ধি হবে না। তো তাই মাঝে মাঝে আমাদেরকে টবটাকে ঘুরিয়ে দিতে হবে। তো এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু খুব ভালো গাছের বৃদ্ধি হয়। এবং গাছে যদি তোমাদের ফুল ফুটে থাকে, সেই ফুল সহ বৃন্তটাকে কেটে ফেলতে হবে। যদি তোমরা ফুল সহ বৃন্ত কেটে না ফেলো তাহলে বীজ তৈরি হবে এবং গাছে ফুলের পরিমাণ সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে। তো শুধুমাত্র এরকম ফুলটাকে তুলে ফেলে দিলে হবে না, বৃন্তটাকেও কেটে ফেলতে হবে হাতের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে। এই কাজটা কিন্তু তোমাদেরকে রেগুলার করে যেতে হবে। যখনই ফুল ফুটবে, ফুলটা 3-4 দিন থাকার পর যখনই দেখবে ফুলটা শুকিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, তো সেই সময় আমাদেরকে কিন্তু এই পিঞ্চিংয়ের কাজটা করতে হবে। পিঞ্চিং না করলে গাছে যদি অধিক মাত্রায় এই শুকিয়ে যাওয়া ফুল থেকে যায়, ফুল তো বীজ তৈরি করবে, তার সাথে সাথে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছে ফুল আসা একেবারেই কমে যেতে থাকবে। তো আমার বাগানের এই সিঙ্গেল পেটাল ভ্যারাইটিতে আগে ফুল এসছে, কারণ সব সময় আমি দেখেছি সিঙ্গেল পেটালে আগে ফুল আসে, ডাবল পেটালে একটু দেরি হয় ফুল আসতে। টিপস নাম্বার 5, বন্ধুরা, আমাদের বাগানের পিটুনিয়া গাছগুলো যেহেতু ঝোপালো হয়, মাটির সাথে লেগে থাকে, সেই কারণে গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম হয়। তাই গাছে কিন্তু প্রতি সপ্তাহে একবার করে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। এই কাজটা ভুলে গেলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগবে এবং গাছের পাতা পচে যাবে। বন্ধুরা, এবার বলবো গাছে আমরা কোন হোমমেড ফার্টিলাইজার প্রয়োগ করব। যেহেতু গাছ ঝোপালো হয়ে গেছে তাই মাটিতে খাবার দেওয়ার একটু অসুবিধা, তাই এই সময় আমরা তরল খাবার প্রয়োগ করব। তো তরল খাবার প্রয়োগ করার জন্য আমাদেরকে প্রথমে তৈরি করতে হবে তরল খাবার।
তো তরল খাবার তৈরি করার জন্য আমি এখানে 500 ml জলের মধ্যে 3 থেকে 4টে পেঁয়াজের খোসা ভিজিয়ে দিলাম, শুধুমাত্র পেঁয়াজের খোসা, আর অন্য কিছু ভেজানোর দরকার নেই। যদি তোমাদের কাছে পেঁয়াজের খোসা না থাকে, পেঁয়াজের খোসার পরিবর্তে তোমরা এখানে পাকা কলার খোসা ভিজিয়ে দিতে পারো। পেঁয়াজের খোসা অথবা পাকা কলার খোসা দুটোর মধ্যে যে কোনো একটা 500 ml জলের মধ্যে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর আমরা কিন্তু এই লিকুইড গাছে প্রয়োগ করব। পেঁয়াজের খোসার মধ্যে আছে পটাশিয়াম, সালফার, আরও বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্টস। এই পেঁয়াজের খোসা যদি আমরা প্রতি সপ্তাহে একবার করে আমাদের বাগানের যে গাছে ফুল আসছে না অথবা গাছের বৃদ্ধি হচ্ছে না সেই গাছে যদি প্রয়োগ করতে পারি, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো। এই পাত্রের অর্ধেক পরিমাণ আমি এই পেঁয়াজের খোসা ভেজানো জল ঢেলে নিলাম। এরপর ঠিক অর্ধেক পরিমাণ আমি সাধারণ জল মিশিয়ে নেব। তার কারণ সবসময় খাবার, যে কোনো তরল খাবার ডাইলিউট করে গাছে প্রয়োগ করতে হয়, তবে খুব বেশি শীতকালে ডাইলিউট না করলেও হবে, গ্রীষ্মকালে একটু ডাইলিউট করে প্রয়োগ করলে বেশি ভালো উপকার পাওয়া যায়। তো এই খাবার আমরা প্রতি সপ্তাহে একবার করে যদি আমাদের বাগানের পিটুনিয়া গাছে প্রয়োগ করতে পারি, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো। যদি তোমরা রাসায়নিক খাবার এই পিটুনিয়া গাছে প্রয়োগ করতে চাও তাহলে এই সময় 0050 গাছে প্রয়োগ করতে হবে ঠিক কুঁড়ি আসার আগের মুহূর্তে। কিন্তু যদি তোমাদের গাছ ঝোপালো না হয় তাহলে প্রথমে তোমাদেরকে ঘুঁটে ভেজানো জল গাছে প্রয়োগ করতে হবে অথবা কম্পোস্ট প্রয়োগ করতে হবে, ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার। এইগুলো যদি তোমরা প্রয়োগ করতে পারো গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হবে। আর যদি গাছের বৃদ্ধি ভালো না হয় তাহলে গাছে ফুল আসবে না, কিন্তু গাছের যদি বৃদ্ধি হয়ে যায় তারপরেও গাছে কুঁড়ি না আসে তাহলে এই পেঁয়াজের খোসা ভেজানো জল প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট পাবে। গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসছে এবং কুঁড়ি আসার সাথে সাথে গাছগুলো নিজে থেকেই ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠছে। তবে লিকুইড খাবার প্রয়োগ করার আগে আমাদেরকে জৈব মিশ্র খাবার প্রয়োগ করতে হবে। জৈব মিশ্র খাবার আমার চ্যানেলে আমি ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, শীতের জৈব খাবার যেটা তৈরি করে আমি রেখে দিয়েছিলাম। তো সেই খাবার এক মুঠো করে গাছে প্রয়োগ করতে পারলে আরও দুর্দান্ত রেজাল্ট দেখা যাবে। তো যদি তোমাদের কাছে জৈব মিশ্র খাবার না থাকে সেক্ষেত্রে 2-1 দিন আগে আমি যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম শীতের সমস্ত বাগানের ফুলের গাছে যে খাবার এই সময় প্রয়োগ করতে হবে সেই খাবার আগে প্রয়োগ করো, তারপর এই তরল খাবার প্রয়োগ করবে, তাহলে আরও ভালো রেজাল্ট দেখতে পাবে। কারণ গাছে মিশ্র খাবার প্রয়োগ করলে গাছ ভালোভাবে বৃদ্ধি পায়। খাবার প্রয়োগ করা ছাড়াও আমাদের গাছে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করতে হবে। তো আমি যেটা প্রয়োগ করি সেটা সিউইড, বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট। তো তোমরা যে কোনো সিউইড গাছে স্প্রে করবে 15 দিন অন্তর অন্তর। প্রতি 15 দিন অন্তর অন্তর সকালবেলা 1 লিটার জলে 2 ml এই সিউইড এক্সট্র্যাক্ট লিকুইড মিশিয়ে গাছে যদি প্রয়োগ করতে পারো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। গাছের পাতা যেমন সবুজ থাকে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে, গাছ ধীরে ধীরে ঝোপালো হয়ে ওঠে। খাবার মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করার পাশাপাশি গাছে প্রয়োগ করতে হবে পেস্টিসাইড, কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তো আমি যেটা প্রয়োগ করি সেটা নিম তেল এবং কাকা পেস্টিসাইড। মাসের প্রথম সপ্তাহে যদি নিম তেল স্প্রে করো তাহলে পরের সপ্তাহে কাকা স্প্রে করবে, আবার তৃতীয় সপ্তাহে নিম তেল স্প্রে করবে এবং চতুর্থ সপ্তাহে কাকা স্প্রে করবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি তোমরা পেস্টিসাইড বাগানের প্রত্যেকটা গাছে স্প্রে করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। গাছে পোকামাকড়ের আক্রমণ অনেক কম হয়। এমনিতে এই সমস্ত গাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না, তবুও আমরা গাছে মাঝে মধ্যে পেস্টিসাইড অবশ্যই স্প্রে করব এবং ফাঙ্গিসাইড। এইগুলো স্প্রে করার মাঝে মাঝে আমাদেরকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসটাও স্প্রে করতে হবে, তবেই ভালো রেজাল্ট আমরা পাবো। শুধুমাত্র গাছে খাবার প্রয়োগ করলেই গাছের রেজাল্ট ভালো পাওয়া যায় না, প্রত্যেকটা উপাদান আমাদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। 3-4 দিনের ব্যবধান রেখে প্রত্যেকটা উপাদান স্প্রে করতে হবে এবং খাবার আমাদেরকে প্রতি সপ্তাহে একবার, যদি লিকুইড খাবার দাও প্রতি সপ্তাহে একবার প্রয়োগ করবে, আর যদি মিশ্র জৈব খাবার প্রয়োগ করো তাহলে 15 দিন অন্তর অন্তর একবার প্রয়োগ করবে। তাছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা টিপসের কথা বললাম, গাছকে রোদ্দুরে রাখতে হবে, টবের মাটি ময়েশ্চার রাখতে হবে এবং গাছে সময় মতো খাবার প্রয়োগ করতে হবে। এই টিপসগুলো যদি ফলো করো তাহলে তোমাদের বাগানে অবশ্যই পিটুনিয়া ফুলে বাগান ভরে যাবে। তো এই ছিল আজকের আমার পিটুনিয়া গাছের জানুয়ারি মাসের পরিচর্যার ভিডিও। এইভাবে তোমরা তোমাদের বাগানের জানুয়ারি মাসে পিটুনিয়ার পরিচর্যা করো এবং যদি তোমাদের বাগানে এখনও পর্যন্ত গাছ ছোট হয়ে থাকে তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিও। আগের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে যে কিভাবে আমি তোমাদেরকে খাবার প্রয়োগ করার কথা বলেছিলাম প্রতি সপ্তাহে একবার। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। বন্ধুরা, এই ছিল আজকের আমার পিটুনিয়া গাছের জানুয়ারি মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।